মিঠু সমাদ্দারের হাজব্যান্ড বাপি সমাদ্দার বলছি। আপনাদের কথা দিয়েছিলাম এডুকেশন সম্পর্কে আমি কয়েকটা ব্লগ দেব অন্তত এই চ্যানেল থেকে, পরবর্তীকালে আমি আমার নিজস্ব চ্যানেল থেকে বেশি করে দেব। আজকে আমি প্রথমে গার্জিয়ানদের এবং ছাত্রছাত্রীদের একই সঙ্গে শেখাবো বীজগণিতের প্রাথমিক ফর্মুলা, যা আপনারা সকলেই নিশ্চয়ই আমার মনে হয় শতকরা 98% অ্যাটলিস্ট যে তারা একদিন অন্তত এই ফর্মুলাটা পড়েছেন। আজ হয়তো অনেকেরই মনে নেই, অনেক আচ্ছা ছেলে মেয়েদেরই মনে থাকে না, কিন্তু দেখুন পড়াটা যদি বুঝে যদি সেই অঙ্কটা যদি প্রথম ধাপটা করতে পারতাম সবাই, তবে কিন্তু অন্তত একটা সময়ে গিয়ে মনে হতো যেন অঙ্কটা খুব বেশি কঠিন না। প্রথম ফর্মুলাটাই দেখুন, আপনারা স্কোয়ারিংয়ের ফর্মুলা কিনা a প্লাস বি হোল স্কোয়ার পড়েছিলেন, দেখুন তো মনে করে আপনারা সবাই পড়েছিলেন কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আই ওয়াজ দি এক্সেপশন ইন মাই স্কুল লাইফ, বইতে পড়া থাকলেও আমি প্রথম দিনই পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কারণটা পরে বলবো। সবাই কিন্তু পড়ে, কিন্তু এখনও পড়ে যাচ্ছে। আমি বহু ছাত্রছাত্রীদের দেখি আর কি, তারা সেই ওই পুরনো যা বইতে আছে a মাইনাস বি হোল স্কোয়ার বলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি জীবনে প্রথম দিন থেকেই কিন্তু আমি মাস্টারমশাই কারোর কাছে আমি পড়িনি, আমি প্রথম দিন বইটা ঘেটেই আমি বুঝেছিলাম যে এই ফর্মুলাটা এইভাবে করলে পরবর্তী কঠিন ফর্মুলাগুলো আমার পক্ষে মনে রাখা কষ্টকর হবে। তো আমি সেদিন থেকেই যেন আমার পড়াশুনোর পদ্ধতিটা অন্যরকম ছিল। এই কারণেই বোধহয় আমি যে কোনো বিষয়ে আমি পড়াতে পেরেছি। 550-র উপর ছাত্র একেই আমার বারাসাতেই আছে। আমি বনগাঁর বাড়িতে, আমার দেশের বাড়ি, সেখানেও আমি পড়িয়েছি ছোটোবেলার থেকে। কিন্তু এই পড়ানোটা আমার ভালোবাসা, আমি পেরেছিও সেই জন্য। তা দেখুন এবার ফর্মুলাটা কিভাবে পড়বেন ছাত্রছাত্রীরা ভালো করে বুঝে নাও। আমি স্ক্রিনশট নেবার জন্য আমি ফর্মুলার স্টেপিংগুলোকে আমি দেখিয়ে দেবো, সেটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং যা বলছি সেগুলোকেও দু একবার পড়ে নিতে পারলে অনেক কাজে লাগবে ভবিষ্যতে, অঙ্কে অন্তত ভালো হওয়া যাবে। পড়তে হবে কি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এই দুটো ফর্মুলা এইভাবে পড়ার সুবিধাটা কোথায়। থার্ড ফর্মুলাটা কিন্তু খুব কঠিন লাগে, ছাত্রছাত্রীরা সব ভুলিয়ে ফেলে, তারা তখন মনে করতে পারে না। থার্ড ফর্মুলাটা কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এইবার তারা ঘেটে যায় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু ফর্মুলাটা কিভাবে হলো এটা যদি সে বুঝে নিতে পারে, তাহলে সে নিজেই তৈরি করে নিতে পারবে এই ফর্মুলাটা। এইটাই কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরাই করে না বলেই হোঁচট খায়। দেখুন থার্ড কঠিন ফর্মুলাটা কিভাবে তৈরি হচ্ছে। আমার জীবনের প্রথম দুটো ফর্মুলা বীজগণিতের, সেই দুটোকে যোগ করে দেন, বাদিকটা যোগ করুন, দেখবেন কি দেখা যাচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ডান দিকটা এবার যোগ করুন, যোগ করলে কি দেখছেন, এই যে পরপর লিখছি দেখবেন এই যে প্লাস 2ab মাইনাস 2abটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে গিয়ে দাঁড়ালো কি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আমি মনে মনে ফর্মুলাটা মুখস্থ করার আগে কি করব জানেন, বা আপনারা করবেন, যে আমার থার্ড ফর্মুলাটা তৈরি হচ্ছে কি, আমার জীবনে শেখা প্রথম দুটো ফর্মুলাকে যোগ করে দিলে, দেখুন যোগ করলে ওইটাই পাচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারও করতে পারেন, বা ওইটাকে কমন নিয়ে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারও পড়তে পারেন। কিন্তু যারা এই প্রথমেই মুখস্থ করতে যায় তারা ঘোলাবে। কিন্তু ফর্মুলাটা তৈরি হলো কিভাবে সেইটাকে মুখস্থ করতে হবে, মনে করতে হবে। এবার দেখুন ফোর্থ ফর্মুলা, যেটা আরও হার্ডেস্ট মনে হয়, কারণ বীজগণিত করে একটা জিনিসই সবাই হয়তো বা জানে যে বিয়োগের বেলায় সাইনটা চেঞ্জ হয়, এটা সবারই মনে আছে। কিন্তু এবার চেঞ্জ করে দেখুন নিজেই ফর্মুলাটা তৈরি করে নিতে পারবেন। যা আমি নিজে তৈরি করতে পারবো তা আমি ভুলবো কেন, আর আমি কেনই বা একদম গিয়ে ফর্মুলাটা ধরে মুখস্থ করতে যাবো। আমি ফর্মুলাটাকে নিজের হাত দিয়েই তৈরি করবো লিখে লিখে। দেখুন আপনি বিয়োগ করুন, বিয়োগ করলে কি বাদিকটাকে কি দেখাবে, সমান চিহ্নের বাদিকে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখুন ওপরে ডান দিকে একটা থাকছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর তলায় আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। বীজগণিতে বিয়োগের বেলায় কি হয়, এটা চেঞ্জ হয়ে যায়, নিচেরটা চেঞ্জ করে দিলে কি হবে, a স্কোয়ারটাও মাইনাস a স্কোয়ার হচ্ছে, বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হচ্ছে,
মাইনাস 2ab হয়ে গেল কি প্লাস 2ab। এবার দেখুন তাহলে কী হয়ে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, দেখুন যোগ করে শুধু থাকছে কি 4ab। ছাত্রছাত্রীরা মুখস্থ করতে গিয়ে উল্টো করে ফেলে দেয়, সে শুধু মুখস্থ করবে, বিয়োগ করলে ডান দিকে থাকবে সমান চিহ্নের 4ab, আর যোগ করলে ডান দিকে থাকবে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়তে পারেন, অথবা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার পড়তে পারেন। আমি এর স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, আমি দিয়ে দিব খুলিয়া মোবাইলেই, আপনার স্ক্রিনশট নিলে আর জিনিসটা বুঝে নেবেন, আর যা যা বলছি এটা বারবার পড়বেন। তাহলে এই 4টে ফর্মুলাই হচ্ছে আমার প্রথম ধাপ। আর এখানে গিয়ে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা আছে, সেটা কি পড়ি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দুটো জিনিসের উৎপাদকের গুণফলে প্রকাশ করলাম। ওই ডান দিকেরটা গুণ করলে দেখবেন রেজাল্ট আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলাটা মুখস্থ করি কী করে, উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হিসাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখুন যারা অঙ্ক করেন না তারাও আশা করি মুখস্থ করার চেষ্টা করলে, পদ্ধতিটা বুঝলে তাদের ছেলে মেয়েদেরও শেখাতে পারবেন যে মনে হয় এইভাবে পড়ো, এইভাবে তৈরি করো। দেখবেন প্রথম দিক থেকেই যদি অঙ্কটাকে সহজ লাগে, তারপরে কিউবের ফর্মুলাও ঠিক এইভাবে আমি নিজে তৈরি করে নিয়ে আমি নিজের মতন করে বুঝে নিয়ে মুখস্থ করে পড়তাম, আমি কোনোদিনই ভুলতাম না, আজও ভুলিনি। আজ আমি বয়সের শেষ দোরগোড়ায় বড় বড় ছাত্ররা তারা সব বলে যেটুকু সব ভুলে গেছি, তোমার কাছে আবার আসি। তার এই তোমার কাছে যে রপ্ত করার কৌশল টৌশল করে এখন তো আমরা ওর মধ্যে নেই, সব ভুলে গেছি, স্বাভাবিক চর্চার মধ্যে না থাকলে। আর আমি সবসময় এটা নিয়ে ঘেটেছি এবং চেষ্টা করেছি যে আমার থিওরি ছিল, হয়তো ভাববেন যে আমি কী করে সব বিষয় পড়াতে পারলাম। আমি ক্লাস 7 থেকে আমার মনে হতো যেন যে আমি পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য পড়ছি, কিন্তু যে ছুটিটা পাওয়া যেত হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষার আগে প্রায় 1 মাস, ওই 1 মাস ধরে বই পড়তাম, পড়ে ভিতরে ঢুকতাম, চেষ্টা করতাম যে ভিতরে ঢুকে কিভাবে জিনিসটাকে একদম হৃদয়ের সাথে মিশিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি আজ পেরেছি যে কোনো বিষয়ের ছাত্র পড়াতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট এবং আর্টসে গিয়ে আমার মেয়ে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়েছি, আমি জিওগ্রাফিতেও পড়িয়ে দিয়েছি, পড়ে বুঝে আমি পড়িয়ে দিয়েছি, না পড়ার তো কোনো কারণ নেই, সব কিছুই পড়ে। বাংলা পড়িয়েছি আমার বৌমাকে, নতুন বিয়ে হয়ে এসছে, 12 দিন বাদে বৌভাতে 12 দিন বাদে পরীক্ষা। আমি বললাম দরকার নেই হনিমুনে যাওয়ার, ওকে দিয়ে বসিয়ে বাংলা পড়িয়ে ওকে বা MA পার্ট 2 গিয়ে আমি করালাম, পারা যাবে না কেন। যাই হোক আপনি স্ক্রিনশটটা নিয়ে নিন, যে নিয়ে নিলে সুবিধা হবে, নিয়ে নিন। আমি এটা আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশটটা, তারপরে দিয়ে এটা বুঝবেন, যা যা বললাম সেগুলোকে আপনারা ভালোভাবে রপ্ত করবেন। হয়ে গেছে, নিয়েছো? এবার এপিকটাও দেখে নিন, যেটা বললাম আপনাদের সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যাই হোক আজকে আর কথা বাড়াবো না, আপনি পরবর্তী আমি কিউবিংয়ের যে ফর্মুলা সেগুলো যাতে আরও ভালোভাবে আপনারা ছাত্রছাত্রীরা রপ্ত করতে পারেন, গার্জিয়ানরাও যদি তার ছেলে মেয়েদের শেখাতে চান অন্তত পদ্ধতিটাকে তাদেরকে বলে বোঝাবেন, তারা ট্রাই করবে। মাস্টার যেখানে পড়ে পড়ুক, কিন্তু পড়াটা রপ্ত করতে হবে নিজের বুদ্ধিতে, নিজের কায়দায় পড়ে আর কি। যে কোনো বিষয়, আমি সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো চ্যাপ্টার আমি এত প্রিসাইজ করে দিই, ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেয়ে যেত। ঠিক আছে, নমস্কার। আজকে আর আমি বেশি বাড়াবো না, পরে কিউবিংয়ের ফর্মুলা নিয়ে আলোচনা করব। প্রথম দিকে আমি অঙ্ক নিয়েই বেশি এটা ঘাটবো, তারপরে আপনাদের চাহিদা অনুযায়ী কেউ যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কমেন্ট বক্সে লিখে যদি জানান, তাহলে আমি সেই মতনভাবে পড়ানোর ব্লগ আমি দেব। আজকে আর বেশি কথা বাড়াবো না। যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, আপনারা যদি কিছু যদি মনে করেন এখান থেকে পেয়েছেন বা আগামী দিনে পাবেন বলে আশা করেন, তবে অন্তত একটা কমেন্ট দেবেন এবং আমার এই বক্তব্যটাকে শেয়ার করার চেষ্টা করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।